ডাল তো আমাদের বাঙালিদের ভাত পাতে খুব কমন একটা পদ বলতে পারেন। আর এই ডাল আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমভাবে কিন্তু এই ডাল আমরা বানাই। যেমন ধরুন শীতে মুগের ডাল কিন্তু আমরা শীতের সবজি দিয়ে বানিয়ে খাই। গরমে আবার গরমে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, যেমন ধরুন ঝিঙে, উচ্ছে, লাউ, এগুলো দিয়ে কিন্তু আমরা ডাল বানিয়ে খাই। তো যে কোনো সবজি দিয়েই বানাই না কেন, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে এরকম ডাল থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর সঙ্গে যদি একটু ভাজা থাকে তাহলে তো আর কথাই নেই। আর এর রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, কোনো নতুন কোনো রান্না নয়। এটা একেবারেই পুরানো অনেক দিনের একটা রান্না। আপনারা সবাই হয়তো এটা জানেন, এটা বানাতে পারেন। তবুও আমি যারা নতুন তাদের জন্য একটুখানি দেখিয়ে দেব। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি লাউ দিয়ে মুগের ডাল। আর এটা এতটা সুস্বাদু হয় সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন। আর গরমের সময় লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু একটা আলাদা তৃপ্তিই আসে। চলুন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা তাড়াতাড়ি করে শুরু করে দেওয়া যাক। লাউ দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ মুগ ডাল। আমি একটু বড় দানা যে ডাল, সেই ডালটাই এখানে নিয়েছি। ডালটাকে আমি ভালো করে বেছে নিয়েছিলাম। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা অল্প একটু গরম হয়ে এলে আমি ডালগুলোকে দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। হালকা করে কিন্তু একটুখানি ড্রাই রোস্ট করব। দেখুন আমি এইভাবে ডালগুলোকে দিয়ে লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে লো ফ্লেমেই করবেন, না হলে কিন্তু ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এই রকম লালচে করে আমি ডালটা ভেজে দিয়েছি। ডালটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি একটা বাটিতে এইভাবে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ডালগুলো আমার রোস্ট করা হয়ে গেছে। এখন এই ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। জল দিয়ে ভালো করে কিন্তু আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। ডালে অনেক রকমের ময়লা থাকে, সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন জলটা দেওয়ার পর কতটা ময়লা বেরিয়েছে। আমি ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। দেখুন জলটা ফেলে দিতে ডালটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু একেবারেই আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কেটে নিয়েছি লাউ। আমি একটা মিডিয়াম মাপের লাউয়ের অর্ধেকটা নিয়েছিলাম। নিয়ে এইরকম লম্বা লম্বা করে আমি কিন্তু লাউগুলোকে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি প্রথমে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত লাউগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলোকে। ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। লাউ এবং ডাল আপনার প্রেসার কুকারে যতটা পরিমাণ হবে তার থেকে একটু বেশি আপনারা জল দেবেন। খুব বেশি জল কিন্তু দেবেন না। দেখুন এরকম মোটামুটি ডুবো ডুবো থাকবে, সেরকম বুঝে জলটা দিয়ে দেবেন। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমার হাই ফ্লেমেই আছে, যাতে এটা তাড়াতাড়ি সিটি পড়ে। 5 থেকে 7 মিনিট পর কিন্তু এটা সিটি পড়তে শুরু করবে। একটা সিটি দিয়ে নিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন। আমার সিটি পড়ে গেছে। একটা সিটি আমি দিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, সিটিটা খুলিনি। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন সিটির শোঁ আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখন প্রেসার কুকারটা খুলে নিতে হবে। দেখুন প্রেসার কুকারটা আমি খুলে নিয়েছি। ডাল এবং লাউ কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার ডাল এবং লাউ
নরম হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা, গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। আদাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। বাড়িতে যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। সমস্ত মশলাটা দিয়ে আরও একবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ডালটাকে অ্যাড করে দেব। ডালটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে সবটা আমি দিয়ে দিয়েছি। সব ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে এইভাবে একবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মশলার সঙ্গে ডালটাকে মিশিয়ে দিচ্ছি। একদম ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খুব বেশি সময় কিন্তু লাগে না, একেবারে তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা বানানো যায়, অথচ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার আমি টেস্টের জন্য অ্যাড করে দিচ্ছি আরও 1 চামচ লবণ আর 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু এখানে দিতে হবে, যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে, তাই এখানে চিনিটা অবশ্যই করে অ্যাড করবেন। এবার ভালো করে লবণ আর চিনিটা এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। লবণ আর চিনিটা মিক্স করে দেওয়ার পর আমি আরও একটু জল অ্যাড করে নিয়েছিলাম, যাতে করে আমার ডালের ঘনত্বটা একটুখানি পাতলা হয়। আপনারা যে যেমন ঘনত্বের ডাল খেতে পছন্দ করেন তেমনভাবেই কিন্তু জলটা অ্যাড করে নেবেন। জলটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য। এইভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু ডাল রেডি হয়ে যাবে। দেখুন ডালটা কিন্তু আমার ফুটে উঠেছে। একটুখানি ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন লাউ দিয়ে মুগের ডাল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর লাগছে আপনারা একটু লক্ষ্য করুন। এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে, আবারও বলছি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমি একটা ক্যারোসেল নিয়ে নিয়েছি, ক্যারোসেলের মধ্যে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ডালের ঘনত্বটা আমি এইরকম রেখেছি, আপনারা যে যেমন ঘনত্বের ডাল খেতে পছন্দ করেন তেমনভাবেই কিন্তু বানিয়ে নেবেন। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন আমার ডালটা এখন ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই কিন্তু ডালটা আগের অবস্থার থেকে ঘন হয়ে গেছে। তাহলে লাউ দিয়ে মুগের ডাল কিন্তু আমার একেবারেই রেডি। আপনারাও এভাবে বাড়িতে লাউ দিয়ে মুগের ডাল বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা আপনারা গরম ভাতে বা রুটির সাথেও কিন্তু রাতে খেতে পারেন। সেক্ষেত্রে এর ঘনত্বটা আরেকটু বেশি করে ঘন করে নেবেন, তাহলেই কিন্তু হবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি আপনারা সবার আগে আপনাদের মোবাইলে পেয়ে যান। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।